হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজভাবে ফরওয়ার্ড এবং রিভার্স সার্কিট তৈরি করবেন থ্রি ফেজ মোটর পরিচালনা করার জন্য। একটি থ্রি ফেজ মোটর পরিচালনা করার জন্য আমাদের কাজের সুবিধার্থে কখনো ফরওয়ার্ড বা রিভার্সে ঘোরানোর প্রয়োজন হয়। এখন সে মোটরটিকে আমরা কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে ঘোরাবো, সেই সার্কিটটি আজকে আমরা তৈরি করব। ফরওয়ার্ড অর্থ হচ্ছে সামনে এবং রিভার্স অর্থ হচ্ছে পিছনে। ফরওয়ার্ড সামনে বলতে যখন আমরা একটি মোটরটিকে সোজাভাবে ঘুরাই সামনের দিকে, সেটাকে বলা হয় ফরওয়ার্ড। এবং একটি মোটরকে আমরা যখন রিভার্সে ঘুরাই পিছন দিকে বা উল্টো, সেটাকে বলা হয় রিভার্স। তাহলে এই সার্কিটটি আমরা খুব সহজভাবে কিন্তু আজকে এই ভিডিওর সাহায্যে দেখতে পাবো। তো চলুন আমরা কানেকশন শুরু করি। আর এই কানেকশন শুরু করার আগে আমরা এখানে রিভার্স ফরওয়ার্ড তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ডাবল পোলের সার্কিট ব্রেকার, একটি ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর এবং তার সাথে একটি ওভারলোড এবং একটি রিভার্স কন্ডাক্টর, এবং এটিকে অন অফ করার জন্য আমরা একটি অফ পুশ সুইচ, ফরওয়ার্ডের জন্য একটি অন সুইচ এবং রিভার্সের জন্য একটি অন সুইচ ব্যবহার করেছি। প্রথমে আমরা এই ডাবল পোলের সার্কিট ব্রেকার থেকে এর আউটপুট থেকে একটি ফেজ কানেকশন করব। এই ফেজটি এখন আমি এই ওভারলোডের এনসি প্রান্ত অর্থাৎ 95 প্রান্তে কানেকশন করব। এই 95 প্রান্তে কানেকশন করলাম। তাহলে এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে একটি ফেজ নিয়ে আমরা এই ওভারলোডের 95 প্রথম প্রান্তে কানেকশন করলাম। 95 এবং 96 হচ্ছে এনসি পয়েন্ট, এবং 96 থেকে একটি আউটপুট আমরা নিব। এই আউটপুটটি এখন আমি এই অফ সুইচের এনসির প্রথম প্রান্তে কানেকশন করব। এনসির প্রথম প্রান্তে কানেকশন করলাম। এনসির প্রথম প্রান্তে কানেকশন করলাম এবং এনসির অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে আমরা এই ফরওয়ার্ডের এনোর প্রথম প্রান্তে কানেকশন করব। এবং এ এনসির দ্বিতীয় প্রান্ত থেকে একটি তার যখন আমরা ফরওয়ার্ডের এনো প্রান্তে কানেকশন করব, তাই একটি লম্বা তার আমরা এখানে কানেকশন করে নিব। তারটিকে আমি এই অফ সুইচের দ্বিতীয় এনসি প্রান্তে কানেকশন করলাম। কানেকশন হয়ে গেল। এখন আমরা এই ছোট ছোট তারটি এই ফরওয়ার্ডের এনোর প্রথম প্রান্তে কানেকশন করব, এবং এখান থেকে একই জায়গা থেকে আরেকটি তার কানেকশন দিয়ে আমরা এই রিভার্সের এনোর প্রথম প্রান্তে কানেকশন করব। এই ফরওয়ার্ডের এনোর প্রথম প্রান্তে কানেকশন করব। এবং এই তারটিকে আমি এই রিভার্সের
প্রথম এনও প্রান্তে কানেকশন দিব এবং এই প্রান্ত থেকে আরেকটি লম্বা তার আমরা ব্যবহার করব। এবং এই রিভার্সের এখন আমি এই তারটিকে রিভার্সের প্রথম এনও প্রান্তে কানেকশন দিয়ে দেব। কানেকশন দিয়ে নিলাম। এখন আমরা এই অফ সুইচের দ্বিতীয় যে এনসি প্রান্ত থেকে একটি লম্বা তার, এটি আমরা ফরওয়ার্ডের এনও প্রান্তে কানেকশন দিব। এনও প্রান্তে কানেকশন দিলাম। অপর এনও থেকে একটি তার নিয়ে আমরা A1 কয়েলে কানেকশন দিয়ে দিব। অপর এনও থেকে একটি তার কানেকশন দিব। এই তারটিকে আমি এখন এই কয়েলের A1 এ কানেকশন দিয়ে দেব। আমাদের কানেকশন দেওয়া শেষ। এখন আমরা ফরওয়ার্ডের, যেহেতু এনোর প্রথম প্রান্তে একটি পাওয়ার দিয়ে নিয়েছি এবং দ্বিতীয় এনো প্রান্ত থেকে একটি তার আমরা ব্যবহার করব। ফরওয়ার্ডের দ্বিতীয় এনো থেকে একটি তার আমরা ব্যবহার করব। এখানে কানেকশন দিয়ে নিব। এবং এই তারটিকে আমরা এখন এই রিভার্সের এনসির প্রথম প্রান্তে আমরা কানেকশন দিব। ফরওয়ার্ডের দ্বিতীয় এনসি প্রান্ত থেকে নিয়ে আমরা এই রিভার্স কন্ডাক্টের এনসি প্রান্তে কানেকশন দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন অপর এনসি প্রান্ত থেকে একটি আউটপুট নিয়ে আমরা এখান থেকে আমরা একটি আউটপুট নিব অপর এনসি প্রান্ত থেকে। অপর এনসি থেকে একটা আউটপুট নিয়ে আমি এই ফরওয়ার্ড কয়েলের সাথে A1 কয়েলের সাথে সংযুক্ত করব। এতে করে আমরা কিন্তু এখানে ফরওয়ার্ডটাকে ইন্টারলকিং করে নিলাম। এরপরের ধাপ হচ্ছে আমরা ফরওয়ার্ডের প্রথম এনো প্রান্ত থেকে একটি পাওয়ার নিয়ে আমরা এই রিভার্সের প্রথম এনো প্রান্তে কানেকশন দিয়েছি। এখান থেকে একটি তার নিয়ে আমি এই রিভার্সের এনোর প্রান্তে কানেকশন দিব। এই ম্যাগনেটিক কন্ডাক্টর এনো প্রান্তে কানেকশন দিয়ে নিব। এনোর প্রথম প্রান্তে কানেকশন দিয়ে নিলাম। এখন এনোর দ্বিতীয় প্রান্ত থেকে একটি আউটপুট আমরা বের করব। এনোর দ্বিতীয় প্রান্ত থেকে একটি আউটপুট আমরা বের করব। বের করলাম। এটি এখন আমি এই A1 কয়েলে কানেকশন দিয়ে দিব।
কানেকশন দিয়ে দিলাম। এখন রিভার্সের অপর এনো প্রান্ত থেকে আমরা একটি লম্বা তার কানেকশন দিয়ে দিব। কানেকশন দিয়ে দিলাম। এই তারটিকে এখন আমরা এই ফরওয়ার্ড কন্ডাক্টের এনসির প্রথম প্রান্তে কানেকশন দিয়ে দিব। এনসি পয়েন্ট এখানে আমরা কানেকশন দিয়ে দিব। কানেকশন দিয়ে দিলাম। অপর এনসি থেকে আরেকটি আউটপুট আমরা নিব। এখান থেকে আমরা একটি আউটপুট নিলাম। এই আউটপুটটি নিয়ে এখন আমি AA1 কয়েলের সাথে এই আউটপুটটি সংযোগ করে দিব। তাহলে আমাদের এখানে কিন্তু কন্ট্রোলিংয়ের যে ফেজের কাজ এটা কিন্তু আমরা মোটামুটি শেষ করলাম। আমরা যদি আবার দেখি, প্রথমে এই ব্রেকার থেকে 95 এনসি পয়েন্টে একটি তার দিলাম। এখান থেকে আরেকটি তার নিয়ে আমরা এই অফ সুইচের এনসির প্রথম প্রান্তে কানেকশন করলাম। দ্বিতীয় এনসির প্রান্ত থেকে একটি লম্বা তার নিয়ে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টের এনো প্রান্তে কানেকশন করলাম। এনো প্রান্ত আউটপুট থেকে আরেকটি তার নিয়ে আমরা কয়েলে দিয়ে দিলাম। তারপরে একইভাবে এই এনসির দ্বিতীয় প্রান্ত থেকে আরেকটি তার নিয়ে আমরা এই ফরওয়ার্ডের এনো প্রান্তে কানেকশন দিলাম। এখান থেকে একটি পাওয়ার নিয়ে আমরা এই রিভার্সের প্রথম এনো প্রান্তে কানেকশন দিলাম। এখন ফরওয়ার্ডের দ্বিতীয় এনো প্রান্ত থেকে একটি তার নিয়ে আমরা রিভার্সের এনসি প্রান্তে কানেকশন দিলাম। আউটপুট এনসি থেকে একটি তার নিয়ে আমরা ফরওয়ার্ডের A1 কয়েলে কানেকশন দিয়ে দিলাম। তারপরে রিভার্সের প্রথম প্রান্ত থেকে আমরা যে পাওয়ার দিয়েছি একই জায়গা থেকে আরেকটি তার নিয়ে আমরা এই রিভার্সের এনো প্রান্তে কানেকশন দিলাম। অপর এনো থেকে একটি তার নিয়ে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টের A1 কয়েলে কানেকশন দিয়ে দিলাম। রিভার্সের অপর এনো প্রান্ত থেকে একটি তার নিয়ে আমরা এই ফরওয়ার্ডের এনসি প্রান্তে কানেকশন করলাম। অপর এনসি প্রান্ত থেকে একটি তার নিয়ে আমরা এই A1 কয়েলের সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন আমরা নিউট্রালগুলো কানেকশন দিয়ে দিব। নিউট্রাল আমরা কানেকশন দেওয়ার জন্য এখানে কালো তার ব্যবহার করব। এটা আমি A2 কয়েলে কানেকশন করে দিব। তারপর এখান থেকে আরেকটি কালো তার আমরা ব্যবহার করব। এবং এই তারটিকে এখন আমি এই রিভার্সের A2 কয়েলে কানেকশন দিয়ে দিব। তাহলে এখন আমাদের এখানে ফরওয়ার্ড রিভার্সের যে কন্ট্রোল কানেকশন এটা কিন্তু শেষ। এখন আমরা এখানে পাওয়ার দিয়ে চেক করে নিব। এখন এখানে আমি পাওয়ার দিয়ে নিলাম। এখন ব্রেকারটি অন করে আমরা অন অফ করে দেখব। মূলত এই রিভার্স ফরওয়ার্ডের কাজ হচ্ছে, আমরা যখনই ফরওয়ার্ড অন করব তখন যদি আমরা রিভার্স অন করতে চাই কোনোভাবেই সেটা অন হবে না, কারণ আমরা এখানে এই কয়েলের মাধ্যমে এনসির মাধ্যমে এখানে কিন্তু ইন্টারলকিং করে দিয়েছি। ফরওয়ার্ডের জন্য ইন্টারলকিং ব্যবহার করেছি এবং রিভার্সের জন্য আমরা এনসির মাধ্যমে ইন্টারলকিংটা ব্যবহার করেছি। এই জন্য যখনই ফরওয়ার্ড আমরা অন করব
রিভার্স কোনোভাবেই অন হবে না অফ না করা পর্যন্ত। আবার যখন আমরা রিভার্স চালু করব তখন অফ না করা পর্যন্ত কোনোভাবে ফরওয়ার্ড আমরা চালু করতে পারবো না। তাহলে এখন আমরা অন অফ করে দেখি। ক্যামেরাটাকে একটু জুম করে নিব। ফরওয়ার্ড আমি অন করে দেব। ব্রেকারটা অন করে নিই। অন। ফরওয়ার্ড অন করার সাথে আমার এই কন্ডাক্টটি অন হয়েছে। এখন আমি যদি রিভার্সে অন করতে যাই কোনোভাবে আমার রিভার্স সুইচটি কাজ করবে না। এই জন্য আমাদেরকে প্রথমে অফ করে নিতে হবে। অফ করে নিলাম। এখন আমি রিভার্সে চাপ দেব। চাপ দেওয়ার সাথে আমার এই রিভার্স কন্ডাক্টটি ধরেছে। এখন আমি যদি ফরওয়ার্ডটা অন করার চেষ্টা করি কোনোভাবে ফরওয়ার্ড অন হবে না। এই জন্য আমাদেরকে অফ করে নিতে হবে। মানে এভাবে আমার এই ফরওয়ার্ড এবং এই রিভার্স সার্কিটটি কাজ করবে।